হ্যালো এভরিওয়ান, আমি পূজা। আমার নতুন আর্টের ব্লগে সকলকে স্বাগত জানাই। তো চলো আমাদের বাড়ির পুজোটায় কী কাজ ছিল তোমাদের সাথে আজকে সেটাই শেয়ার করব। তো দেখো, আমার মা কিন্তু বিকাল থেকে সবজি কাটতে বসে গেছে। আর এটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও, মানে আমাদের পুজোটা হয়েছিল শুক্রবারে। আর দেখো, মা কিন্তু সব সবজি একবারে কেটে রাখছে আগের দিন বিকালবেলায়, যেহেতু মানে আমাদের পুজোতে খিচুড়ি খাটি এসব খাওয়ানো হবে। মা কিন্তু এতগুলো সবজি একাই সব কেটে ফেলছে। আর বাড়িতে তো অনেক কাজ ছিল, আমি অন্যদিকে কাজ করছিলাম। আর একদিকে দেখো, মন্দিরটা সব সাজানো হচ্ছে ফুল দিয়ে, মানে আমার বড়মশাই আর পাড়া কয়েকজন ছেলেরা এসেছিলো মন্দিরটা ভালো করে সাজাতে। ওরা ভালো করে কিন্তু মন্দিরটাকে সাজিয়ে দিচ্ছিল। এখন কিন্তু রাত প্রায় 9টার মতো বাজে যখন ওরা এই মন্দিরটা সাজায়। আর সবজি কাটতে কাটতেও কিন্তু অনেক রাত হয়ে গেছে, প্রায় 11টা বেজে গেছে। সবজি কাটাও হয়ে গেছে। আর যেন পুজো, যেহেতু যখন পুজো হবে মানে পুজোটাকে প্রচুর কাজ থাকে, মানে সব কিছু গোছানো টোছানো থেকে অনেক কিছু কাজ থাকে। তো এদিকে তো আমাদের সবজি কাটা দেখো প্রায় কমপ্লিট হয়ে গেল। আর তো আমার চিন্তা আছে ভোরবেলা উঠতে হবে। আর সন্তোষী পূজা যারা যারা জানো বা যারা যারা করো তারা বুঝতেই পারবা যে সন্তোষী পূজা কিন্তু বালক সেবা দিতে হয়। তো সেই জন্য আমরা কিন্তু ভোর থেকে রান্না স্টার্ট করে দিই। আর রান্নাটা কিন্তু ভোগের যেটা রান্না সেটা কিন্তু আমি আর আমার শাশুড়ি মাই করি দুজন মিলে। তো মা তো প্রায় উঠে গেছে 3টার দিকে, আর আমি কিন্তু উঠেছি 4টার দিকে। তো মা 3টার দিকে উঠে মাকে বলেছিলাম যে তোমার ঘরটা মুছে তুমি হচ্ছে রান্না বসিয়ে দিও, কারণ আমাদের কিন্তু পুজোটা 9টায় স্টার্ট হয়ে যাবে। তো মা এদিকে দেখো রান্না বসিয়ে এদিকে কিন্তু মা মশলা করছিল, আর আমি এদিকে ঘরটার মুছে নিলাম। মুছে আমার স্নান টান করে চলে এসেছি রান্না করতে। আর আমার কিন্তু প্রায় এখন কিন্তু সকাল হয়ে গেছে, আর এদিকে রান্নাবান্না অনেকটা কমপ্লিট হয়ে গেল। রান্না টান্না কমপ্লিট করে এখন এদিকে ঠাকুর আনতে হবে, তো আমি সেই জন্য কিন্তু ঠাকুরও চলে আসবে, আমি সেজন্য রেডি হয়ে গেলাম। তো এই যে আমার লুক। তো দেখো এইদিকে বাচ্চা কাচ্চারা সবাই রেডি হয়ে গেছে। তো ওরা ভেবেছিল সবাই গোপী ড্রেস পরবে, তো দেখো আমাদের বাড়িতে বাচ্চাও চলে এসেছে, ওরা গোপী ড্রেস সবাই পরেছে। আর আমার ননদ সবাই যারা আত্মীয় স্বজন তারাও কিন্তু এক এক করে সবাই চলে এসছে। আর এদিকে আমাদের যেটা চেয়ার টেবিল মানে যেগুলো ভাড়া করা হয়েছিল সব ওগুলো নিয়ে চলে আসছে, ঠাকুরও নিয়ে এসছে। তো অতটা তো ভিডিও মানে করতে পারিনি, তো আমি যতটা পেরেছি তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে চলো তোমাদেরকে ঠাকুরের দর্শনটা করিয়ে দিই। মানে এখনো পুজো স্টার্ট হয়নি, জাস্ট ঠাকুরটা নিয়ে এসে ঠাকুরটা ভিতরে ঢুকানো হয়েছে। আর যে সময় ঠাকুরটা আনছিল যেন বৃষ্টি হচ্ছিল, তো সেই জন্য তাড়াতাড়ি করে ঠাকুরটা কিন্তু ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই যে আমাদের মা, এই সন্তোষী মায়েরই পুজো আজকে হবে। তো পরের ভিডিও তোমাদেরকে আবার দেখাবো, এভাবেই সাথে থেকো। টাটা।